রাব্বুল আলামিনের অনেক বড় নিদর্শন। সুতরাং পৃথিবীর মধ্যে বহু ভাষা থাকা, বহু বর্ণের মানুষ থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটা সৃষ্টি, বিশাল একটা সৃষ্টি। এখন আমরা আলোচনা করব যে এতগুলো ভাষার মধ্যে আরবি ভাষাটা অনন্য কেন? আরবি ভাষা কেন কেন একটা বিশেষ ভাষা, বা আরবি ভাষার বৈশিষ্ট্য কি এতগুলো ভাষার মধ্যে? আসলে পৃথিবীতে হাজার হাজার ভাষা পরিচালিত থাকলেও প্রত্যেক ভাষার মর্যাদা ও গুরুত্ব এক নয়। কিন্তু কিছু ভাষা কেবল একটি জাতি বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, আবার কিছু ভাষা বিশ্ব সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ধর্মীয় ঐতিহ্যে অসামান্য অবদান রেখেছে। আরবি ভাষা সেই বিরল ভাষাগুলোর মধ্যে একটি, যা একই সঙ্গে ধর্ম, হ্যাঁ, আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আরবির সাথে আমাদের একটা ধর্মের কি রয়েছে, সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবিতে নাযিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ সূরা ইউসুফের শুরুতে বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি কোরআনকে আরবিতে নাযিল করেছি যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। এছাড়াও ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইন্না হাযিহি শারিআতাল মুবারাকাতু আরাবিয়্যাতুন, যে এই যে ইসলামী শরিয়াত, এটা সব আরবিতে লিপিবদ্ধ করা। ফামান আরাদা তাফাহুমাহা, আর যে ইসলামের শরীয়তটাকে বোঝার চেষ্টা করবে, বোঝার ইচ্ছা করবে, মিন জিহাদি লুগাতিল আরবি, আরবদের ভাষার মাধ্যমে, ইয়াফহামু, সেই এই শরীয়তকে বুঝতে পারবে। তাহলে আরবির সাথে আমাদের ধর্মের একটা সম্পর্ক রয়েছে, যে পৃথিবীর আরবি ভাষা সেই বিরল ভাষাগুলোর মধ্যে একটি, যে একই সঙ্গে ধর্ম, জ্ঞান, সাহিত্য, ইতিহাস ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে অনন্য মর্যাদা লাভ করেছে। আরবি ভাষার শ্রেষ্ঠত্ব শুধু মুসলিমদের বিশ্বাসের বিষয় নয়, বরং ভাষাবিদ, সাহিত্যিক ও গবেষকরাও এর গঠন, শব্দভাণ্ডার এর গঠন শব্দভাণ্ডার এবং প্রকাশ ক্ষমতার প্রশংসা করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে আরবি ভাষা, অর্থাৎ আরবি ভাষার ব্যাপারে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি প্রসিদ্ধ চার ইমামের একজন, যিনি 204 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেছেন। 150 হিজরি সনে ওনার জন্ম এবং 204-এ উনি মৃত্যুবরণ করেছেন। এবং ইসলামের প্রধান চারজন ইমাম, তিনি একাধারে ফকিহ, মুহাদ্দিস, উসুলবিদ এবং আরবি ভাষার অসাধারণ পণ্ডিত ছিলেন। তিনি আরবি ভাষার ব্যাপারে তিনি বলছেন যে লিসানুল আরবি আওসাউল আলসিনাতি মাযহাবান ওয়া আকসারুহা আলফাযান ওয়ালা না'লামু ইউহিতু বিজামি'i ইলমিহি ইনসানুন গায়রু নাবিয়্যিন। যার অর্থ হলো যে আরবি ভাষা সকল ভাষার মধ্যে সবচেয়ে ব্যাপক পরিসরের এবং শব্দভাণ্ডারের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ। ইমাম শাফি রহমতুল্লাহ এর মতো একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি বলছেন যে আরবি ভাষা সকল ভাষার মধ্যে সবচেয়ে ব্যাপক পরিসরে এবং শব্দভাণ্ডারের দিক থেকে সবচেয়ে সম্পৃক্ত, সবচেয়ে সমৃদ্ধ। নবীগণ ব্যতীত এমন কোন মানুষকে আমরা জানি না যে এ ভাষার সমস্ত জ্ঞানকে সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পেরেছে। সুবহানাল্লাহ, কি ব্যাপক একটা ভাষা হলো আরবি ভাষা। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে নবী ছাড়া এই আরবি ভাষাকে পরিপূর্ণ আয়ত্ত করতে পেরেছে এমন কোন দ্বিতীয় ব্যক্তির উদাহরণ আমরা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাইনি। তো এই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, উনি আরবি ভাষাকে একটা বিশাল একটা মর্যাদা দিয়েছেন। আরবি পৃথিবীর সব থেকে ব্যাপক পরিসর এবং শব্দ ভান্ডারের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ একটা ভাষা হলো আরবি। দ্বিতীয়ত হলো, আমরা এখানে দেখেন, আমরা শুধু মুসলিম ধর্মবেত্তা বা মুসলিম মনীষীদের কথাই আনবো না, আমরা অমুসলিম মনীষীদের যে মূল্যায়ন আরবি ভাষার ব্যাপারে সেটাও আমরা আলোচনা করবো। দেখেন, আর্নেস্ট রেনান, যার জন্ম 1823 এবং মৃত্যু 1892, যিনি একাধারে বিশ্ববিখ্যাত ফরাসি দার্শনিক ছিলেন, ইতিহাসবিদ, ভাষাবিদ ও ধর্মতত্ত্ব গবেষক ছিলেন। তিনি আরবি ভাষার ব্যাপারে দেখেন বলছেন, আর্নেস্ট রেনান তিনি আরবি ভাষার ব্যাপারে বলছেন, দেখেন, আরবি ভাষা ইতিহাসে এমন ভাবে আবির্ভূত হয়েছে যে শুরু থেকেই তা পরিপূর্ণ সর্বোচ্চ স্তরে ছিল। আরবি ভাষা ইতিহাসে এমন ভাবে আবির্ভূত হয়েছে যে শুরু থেকেই তা পরিপূর্ণভাবে সর্বোচ্চ স্তরে ছিল। অর্থাৎ অন্যান্য ভাষার মতো দীর্ঘ বিবর্তনের ধাপ স্পষ্টভাবে দৃশ্যমান না হয়ে আরবি ভাষা ইতিহাসের অত্যন্ত পরিণত ও সুগঠিত রূপে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ আর্নেস্ট রেনান তিনি আরবি ভাষাকে ইতিহাসের সব থেকে পরিণত এবং সব থেকে সুসংগঠিত ভাষা হিসেবে তিনি কি করেছেন, সাব্যস্ত করেছেন। আল্লামা ইবনে ফারিস রাহিমাহুল্লাহ তাআলা, যিনি 104 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন 395 হিজরিতে, হ্যাঁ, তার একটা অভিধান আছে মাকাইসুল লুগা। তিনি বলছেন ফালাম্মা খাসাল্লাহু লিসান আল আরাবিয়্যা বিল বায়ান উলিমা আন্না সাইরাল লুগাতি কাসিরাতুন আনহু। তিনি বলছেন
যে আল্লাহ যখন আরবি ভাষাকে বিশেষ বাগ্মিতা ও স্পষ্টতার মর্যাদা দিয়েছেন, মানে তার অভিমত হলো আরবি পৃথিবীর সব থেকে অলংকারপূর্ণ ভাষা, বাগ্মী ভাষা, মনের ভাব প্রকাশ করতে সব থেকে সক্ষম একটি ভাষা এবং সব থেকে স্পষ্ট ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আরবি ভাষাকে বিশেষ বাগ্মিতা ও স্পষ্টতার মর্যাদা দিয়েছেন, তখন স্পষ্ট হয়েছে যে অন্যান্য ভাষা সেক্ষেত্রে তার সমকক্ষ নয়। অর্থাৎ ইবনে ফারিস রহমতুল্লাহ আলাইহি তার বিবেচনা হলো যে আরবি ভাষার সমকক্ষ অন্য ভাষা কি হতে পারে না, হতে হতে পারে না। আমরা চতুর্থতে আব্বাস মাহমুদ আল আক্কাদের একটা রহিমাহুল্লাহ ইনার একটা কথা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যিনি 1889-তে জন্মগ্রহণ করেছেন এবং 1964 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি মিশরের একজন বিশাল বিখ্যাত সাহিত্যিক, কবি, সাংবাদিক ও চিন্তাবিদ ছিলেন। তিনি বলেছেন, শব্দ ভান্ডার ও ব্যাকরণগত সমৃদ্ধির দিক থেকে আরবির চেয়ে উৎকৃষ্ট কোনো ভাষা নেই। শব্দ ভান্ডারে ব্যাকরণগত সমৃদ্ধির দিক থেকে আরবির থেকে উৎকৃষ্ট কোনো কি নেই, ভাষা নেই। তাহলে আমরা আরবি ভাষার আহ